ওয়ালাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাসতামাআ ওয়ালাম ইয়ালগু এই কথাটা বলার জন্য আপনাদের কাছে বলছি। আল্লাহ রাসূল বলছেন যে মান গাসসালা ইয়াউমুল জুমআ, যে গোসল করালো, জবর ভাই গোসল করালো, কাকে গোসল করালো? বিবিকে। জুমার দিনে যে বিবিকে গোসল করালো, তার মানে কি এই হাদিস দিয়ে আমার মুহাদ্দিস বলছে জুমার দিনে স্ত্রীর সাথে মেলামেশা করা সুন্নাত? দেখলেন, দেখেন ওলামারা কোন দিন থেকে কি বাইর করে, বুঝলেন তো? জুমার দিনে যে গোসল করলো এবং গোসল করালো, আল্লাহ রাসূলের সময় মহিলারা জুমার নামাজে আসছে, আর আমাদের মুফতিরা দুনিয়া কাঁপানো এখন মুফতি আপনার কি টাইটেল, তারা জুমার দিন মসজিদে আসতে দেয় না মেয়েদেরকে। তাদের মেয়েরা বেটিরা বাজার করতেছে, সমস্যা নাই, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসলেই তাদের কাজ হবে, বুঝলেন তো? তার মানে ওটা তাদের মাঝাবে নাই, আহলে হাদিসরা বাইর করছে, খুঁজে খুঁজে বাইর করছে, ওরা আমল করা যাবে না। গাসসালা ইয়াউমুল জুমআ ওয়াক্তাসালা সুম্মা বাক্কারা ওয়াফতাকারা, তার নিজের লোকদেরকে আগে ভাগে মসজিদের দিকে পাঠিয়ে দিল, ওয়াফতাকারা নিজেও গেল, বুঝলেন? ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে গেল, পায়ে হেঁটে, বুঝলেন তো? এবং সওয়ারি হলো না, গাড়ি থাকলেই খেলে উঠে যেতে হবে, পায়ে হেঁটে যায় নাকি, বুঝলেন তো? পায়ে হেঁটে গেল, পায়ে হেঁটে সব আছে তো, দেখেন ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী হলো, ইমামের নিকটবর্তী হলো। আসেন আমাদের কতগুলো বললেন, ফাসতামা ওয়ালাম ইয়ালগু, এবং কি করলো? খুতবা শুনলো মনোযোগ দিয়ে, ভিতরে কথাবার্তা বললো না, বলে ইয়ালগু মানে কি বাতিল করলো না তার খুতবাকে, তার নামাজকে বাতিল করলো না, কিসের মাধ্যমে? কথা বলার মাধ্যমে। এখন আমরা আসি পরে, তাই না? সবার পরে আমরা আসি, পুরো মসজিদ খালি, জুমার দিনে নামাজ পড়ি সানাইয়াতে, পুরো মসজিদ খালি, সামনে আপনার 2 কাতার পুরো হবে না। যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেয়, খুতবার শেষ পর্যন্ত এটা মসজিদ ফুল হয়ে যায়। খালি বাঙালি না, এটা আরবরা, শুধু বাঙালি না, আরব, যেমনি হিন্দি, পাকিস্তানি, নেপালি, আফগানি, কয়টা ন্যাশনালিটির লোক নেবেন, পুরো কি হচ্ছে আপনার অপেক্ষায় আছে, বাসায় আছে, মসজিদ খালি পড়ে আছে। যখনই খুতবা শুরু করবে আস্তে আস্তে আসতেছে, বুঝলেন তো? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা সকালে মসজিদে আসতেন এই হাদিসের ভিত্তিতে, তারপরে আরেকটা হাদিস সামনে আসবে, ওই হাদিসের ভিত্তিতে আসতেছে কি সকালে আসলে, সবার আগে আসলে কি পাবে? উট কুরবানি দেওয়ার সওয়াব পাবে। আছে না ভাই? হাদিসটা পরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার কি দূরে তো, সেদিন আগে যেতে হবে, তো গাড়ি নাই তো, এটা তো একটা বিষয় ভাই। মাসা ওয়ালাম ইয়ারকাব, গাড়ি নাই, গাড়ি ছিল না, 2 রিয়ালের গাড়ি নাই, রিয়াল লাইনের গাড়ি নাই, কি করবা? সেজন্য আগে ভাগেই যেতে হয়েছে। আপনার মতো আমার মতো প্রতিটা মহল্লায় কি জামে নাই? আগে ছিল না, তাই না? ওই মসজিদে নববী, অতএব তাড়াতাড়ি করে যেতে হবে, তাই না? আগে ভাগেই বের হতে হবে। ফাসতামা ওয়ালাম ইয়ালগু, খুতবা শুনলো, খুতবাকে নষ্ট করলো না, সালাতকে নষ্ট করলো না। আজকে আমরা কয়জন বাঙালি আছি খুতবার আগে মসজিদে ঢুকি আমরা, মিশে, ও সোহেল ভাই কয় টাকা করে সবজি আটি, খাস পাতা কত করে, আরেকজন যাচ্ছে বেগুন কত করে, আরেকজন যাচ্ছে কি আপনার লাল শাক কত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়', তোমরা কি করো? বিক্রি কেনা বেচা শেষ করে দাও, ছেড়ে দাও, মসজিদের দিকে, জিকিরের দিকে দৌড়িয়ে আসো। জুমার দিনে যখন জুমার নামাজের আজান হয়, কোথায় আমরা আসলাম দেরি করে, সওয়াবের আশায়, ওই গ্রুপকে বলতেছি যারা আশা করতেছে যে আপনার এই জুমা পড়লেই যথেষ্ট, ও তো হুকুম না জানার কারণে ও তো বাইরে দাঁড়িয়ে থাকবে, ওর জুমার নামাজটা তো ভালো মতো হলো না, বুঝলেন? আমরা খুতবায় বসে আছি, শুনতেছি, কথা শুনতেছি, ওদিকে বাইরে বাঙালিদের শব্দ পাওয়া যাচ্ছে, হিন্দিদের শব্দ পাওয়া যাচ্ছে, আপনার পাকিস্তানিদের শব্দ পাওয়া যাচ্ছে, ইয়ার এ কেতনা কি হয়, ও ভাই এ কয় টাকা দাম, এত জোরে জোরে কথা বলতেছে, ডন কেয়ার ভাব। মসজিদে খুতবা হচ্ছে, 1 শ্রেণীর লোক খুতবা শুনতেছে। জুমার দিনে খুতবাকালীন সময়ে কথা বলার দ্বারা জুমা বাতিল হয়ে যাবে, জুমা বাতিল হয়ে যাবে। অতএব সাবধান, যা করছেন আগেই করছেন, আজান হয়ে গেছে, মসজিদে ঢুকতে হবে, যেখানে জায়গা পাবেন সেখানে বসে
একবারে মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে, বুঝেন আর না বুঝেন সব পাওয়া যাবে, বুঝলেন? অতএব তাহলে কি হবে? কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন তাহলে ওর প্রতিটা ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, প্রতিটা কদমে কদমে 1 বছরের আমলের সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। এবং সেটা কিসের? সিয়ামিহা ওয়া কিয়ামিহা, রোজা রাখার এবং নামাজ পড়ার, বুঝলেন তো? রাতের নামাজ বলেন আর আপনার দিনের নামাজ বলেন, সব দেওয়া হবে। তাহলে আগে হলে আসা দরকার না? আগে আসা দরকার। কে কথা বলছিল? জাহাঙ্গীর ভাই নাকি? যাক, জাহাঙ্গীর না, আমরা তো আগে আসবো নাকি? সরি সরি সরি, মুরব্বী তো মাঠ, সেজন্য ওখানে আছে কিনা